আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা কবর। আসলে এই এই বাচ্চার বয়সটা হচ্ছিল 5 বছর, মেহেদী হাসান। তো আসলে এনাকে আমরা জানি যে পানিতে পড়ে মারা গেছে কূপতলাতে, এটা অন্তরপাড়া। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এখানে আসলাম, আজকে লাশ ওঠানো হবে। এখানে তদন্ত সাপেক্ষে দেখা গেছে আসলে উনি পানিতে মারা যায় না, কিন্তু পানিতে ফেলে ওনাকে মেরে ফেলানো হয়েছে। সেই ক্ষেত্রে আসলে মেহেদীর বাবার কাছ থেকে একটু আমরা কিছু জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তো জানি আসলে মেহেদী পানিতে পড়ে মারা গেছে, আসলে এই ঘটনা কতটুকু সত্য? ঘটনা আমার জানি পানিতে পড়ে মারা গেছিল। আবার শুনলাম, জানতে পারছি একে মেরে ফেল দেওয়া হয়েছে। আমরা এটা বিচার চাই। হ্যাঁ, আমার ছেলের এটা আমি সব চাই, বিচার চান? বিচার চাই। আচ্ছা, আজকে যে লাশ ওঠানোর কথা এখানে আসলে যে প্রশাসন আসছে, প্রশাসন আসবে লাশ ওঠাবে, আসলে এর তদন্তর কারণে নাকি? হ্যাঁ, তদন্তের কারণে লাশটা ওঠানো হচ্ছে। ওঠানোর পর দেখা যাক, যদি আমার ছেলের যদি মৃত্যু করা যায়, তা আমরা কিছু একটা কোনো কিছু করা বিচার, বিচার চাই। আসলে প্রিয় দর্শক, আমরা চাই যারা অন্যায়কারী তাদের বিচার হোক। সেক্ষেত্রে আসলে অবশ্যই এখানে লাশ ওঠানো হবে, পোস্টমর্টম করা হবে, তারপরে তদন্ত সাপেক্ষে ইনশাল্লাহ বিচার হবে। ইনশাল্লাহ এই পর্যন্ত লাশ করা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে এই বাচ্চাটার যে আসলে মারা ফেলানো হয়েছে, আপনারা তাতে কি চাচ্ছেন? আমরা ফাঁসি চাই, সবাই বলেন আপনারা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না, ও ফাঁসি চাই। এই বাচ্চা যদি ফাঁসি না দেয়, এই বাচ্চার হত্যাকারী ফাঁসি না দিলে আরো যে বাচ্চা করবে না এমন কোনো কথা না। মানুষ এটা না করলে হবে না। আপনারা কি বিচার করে দিবেন সেটা আমরা চাই। আমরা ফাঁসি ছাড়া কিচ্ছু চাই না। প্রশাসনকে বলতেছি আমরা এর বিচার চাই, এর ফাঁসি চাই। আমরা ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না। কিন্তু